রাষ্ট্রীয় সম্পদ এটা কোনো রাষ্ট্রের, কোনো রাষ্ট্রপ্রধানের, কোনো দলের, কোনো গোষ্ঠীর না, এটা সেই রাষ্ট্রের গোটা জনগণের। রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করে এরা যেমন আমাদের বন্ধু না, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এরা যেমন জনগণের বন্ধু না, এরা যেমন দেশের বন্ধু না, তেমন এই রাষ্ট্রের জনগণকে যারা নির্বিচারে গুলি করে, যারা অন্যায়ভাবে হত্যা করে, যারা মায়ের মুখ খালি করে, তারাও এদেশের সম্পদ না, বন্ধু না, তারাও আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী কিংবা কল্যাণময় কোনো ব্যক্তি নয়। আজকে বহু মানুষ চলে গিয়েছে, কি হিসাব দেবেন আপনি? যার বুক খালি হয়েছে সে জানে, যার সন্তান হারিয়েছে সে জানে, যে ভাই হারিয়েছে সে জানে। এই কথাগুলো এই মেম্বার থেকে বলা উচিত ছিল জোরালোভাবে, কিন্তু আলেমরা তাদের চাকরি বাঁচাবার জন্য, মেম্বার ঠিক রাখবার জন্য সত্য কথাগুলোকে জেনেও গোপন করে ফেলেছে। কিন্তু এই মেম্বার থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। মসজিদের মেম্বার শুধু খুতবার জন্য নয়, আপনাদের শুধু নামাজের ফজিলত শোনাবার জন্য নয়, সমাজের যত নিকৃষ্ট কার্যক্রম, সমাজের যত অবক্ষয়, রাষ্ট্রীয় যত অসঙ্গতি, পারিবারিক যত অসভ্যতা, এগুলোর বলবার জন্যই এই মেম্বার। এই মেম্বার শুধু নামাজের ফজিলাত শোনাবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ফিদ দিমা। বুখারীর বর্ণনা, বাইহাকির বর্ণনা, তিরমিজির বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ফয়সালা হবে রক্তপাত সম্পর্কে, অর্থাৎ হত্যা সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম ফয়সালা হবে। আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন, কোনো মানুষকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করে থাকেন, কিয়ামতের দিন আপনার ফয়সালা হবে, দুনিয়ায়ও আপনার ফয়সালা হবে। কোনো হত্যাকারী সুস্থভাবে দুনিয়ার থেকে যেতে পারে না, কখনো সম্ভব না। যে ব্যক্তি আরেকজনের মায়ের মুখ খালি করে সে কোনোভাবেই দুনিয়া থেকে সুস্থভাবে যেতে পারে না। আল্লাহ তাআলা তার ফয়সালা করবেনই করবেন ইনশাআল্লাহ। সাবধান, কোনো মানুষের দিকে হাত উঠাতে গিয়ে আপনার হাত যেন কেঁপে ওঠে। যদি আপনি অন্যায়ভাবে আরেকজনের দিকে হাত উঠান, আপনি যদি অন্যায়ভাবে আরেকজনের দিকে এমন ইশারা করেন, মনে রাখবেন 3টা আঙুল আপনার দিকে ফিরে আছে। আপনি আরেকজনের দিকে হাত উঠাবেন, 3টা আঙুল আপনার দিকে ফিরে আছে। আপনি একটা চপটাঘাত করলে 3টা চপটাঘাত খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আল্লাহর ফয়সালা আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, সে যেন গোটা মানুষকে হত্যা করলো। কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলো। সূরা মায়েদার 32 নম্বর আয়াত। আর কেউ যদি একটা মানুষকে বাঁচিয়ে দেয়, তাহলে সে যেন গোটা মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আকবারুল কাবাইর আল-ইশরাক বিল্লাহ, সবথেকে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, ওয়া কাতালান নাস, এবং মানুষদেরকে হত্যা করা। আপনি কোনোভাবেই আপনি যদি ঈমানদার হন, আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হন, আপনি কোনোভাবেই একজন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলতে পারেন না, কোনোভাবেই মারতে পারেন না। আপনার এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি জবাবের জন্য প্রস্তুত থাকেন। সুতরাং ভাইরা আমার,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবতা শিখিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াতের কৌশল শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমানু লি মা বাইনা লিহাইয়াতি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার জবানের হেফাজত করো, তুমি তোমার মুখের হেফাজত করো, তোমার মুখকে কন্ট্রোল করো। যদি তুমি তোমার মুখের হেফাজত করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুতরাং কাউকে গালাস করা যাবে না, কাউকে বেফায়সা কথাবার্তা বলা যাবে না, আক্রোশের ভরে কারো উপর প্রতিশোধের নামে কাউকে হত্যা করা যাবে না, কারো কোনো জীবন জান এবং মালের উপর ক্ষতি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিদায় হাজার ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন যেমন পবিত্র তেমন প্রত্যেকটা মানুষের জান এবং মাল, প্রত্যেকটা মানুষের রক্ত এবং সম্পদ তোমাদের কাছে আজকের দিনের মতোই পবিত্র। সুতরাং ভাইরা আমার, কাউকে গালিগালাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। কাউকে গালি দেওয়া যাবে না, আপনি কাউকে গালি দিতে পারেন না, আপনি কাউকে বেফায়সা কথাবার্তা বলতে পারেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। এবং মানুষকে হত্যা করা এটা হলো কুফরি, কাউকে হত্যা করা যাবে না। যদি কোনো ব্যক্তি দোষ করে, যদি কারো দোষ সত্যিকার অর্থে দোষ যদি থেকেই থাকে, আপনি তাকে তার দাওয়াতি কাজ করেন, আপনি তাকে শুধরাবার চেষ্টা করেন, তাকে সংশোধন করার চেষ্টা করেন, তার কাছে যান, মনে করেন সে আমার ভাই, সে একটা অন্যায়ের মধ্যে ডুবে আছে, তাকে অন্যায় থেকে কিভাবে ফিরানো যায় এটা হলো আমার দায়িত্ব। আমার ভাইকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারি সেটা হলো আমার দায়িত্ব। আমার ভাইকে আমি কিভাবে শিরিক থেকে ফিরাই দিতে পারি সেটা হলো আমার দায়িত্ব। আমার ভাইকে আমি কিভাবে বেদাত থেকে মুক্ত করতে পারি সেটা হলো আমার দায়িত্ব। আমার ভাইকে কিভাবে আমি অপরাজনীতি থেকে সরায় আনতে পারি সেটা হলো আমার দায়িত্ব। আমার ভাইকে কিভাবে আমি নেশা থেকে সরিয়ে আনতে পারি সেটা হলো আমার দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন, এজন্য আপনার ভাইয়ের দোষ আপনি গোপন করবেন। আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করে, কোনো মুসলমানের দোষ যদি কোনো ব্যক্তি গোপন করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অপরাধকে গোপন করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ! আমাদের বিবাহের ক্ষেত্রে বিশেষ করে বিবাহের জন্য যখন পাত্রপক্ষ আসে পাত্রীপক্ষ দেখাবার জন্য, অথবা পাত্রীপক্ষ যায় পাত্রের খোঁজ খবর নেওয়ার জন্য, এসে সাধারণত বাড়িতে ঢোকে না, আশেপাশে খোঁজ খবর নেয়, ভাই অমুকের ছেলেটা কেমন। আপনি হয়তো শত্রুতামি করে বলে দিলেন, অথবা আপনি তাকে ক্ষতি করলেন, অথবা ছেলের যে দোষ নেই সে দোষও আপনি বলে দিলেন, বিবাহ ভেঙে গেছে। এটা খুব খারাপ কাজ। সামাজিকভাবে কোনোভাবেই মানুষের দোষ চর্চা করা যাবে না। আপনি আরেকজনের দোষ চর্চা করছেন, আল্লাহ তাআলা যদি আপনার অপরাধগুলোকে প্রকাশ করে দেয়, আল্লাহ যদি আপনার অপরাধ প্রকাশ করে দেয় এবং দেবেও তাই, আপনি আরেকজনের উপরে মিথ্যা তহমত দিবেন, আরেকজনের চরিত্র হনন করবেন, আরেকজনের বিরুদ্ধে কুচ্ছরটনা করবেন, আল্লাহ তাআলা আপনার চরিত্রকে জাতির সামনে উন্মুক্ত করে দেবে। দেয়নি? দেয়নি? দেখেন না ফেসবুকে একটা ঘুরতেছে 3 ইঞ্চি 3 ইঞ্চি, শুনছেন না? দেখেন আলেমদের উলঙ্গ করেছে, মিথ্যা গোটা জাতি জানে, আল্লাহ তাআলা তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন গোটা জাতির সামনে। আপনি অন্যায় করে পার পাবেন না। যখন কোনো মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম হবে, তখন আরশের মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। নিয়েছেন তাই, যুগে যুগে তার অসংখ্য উদাহরণ
যে মানুষ যখন আপনার ক্ষমতার কাছে যখন নতি স্বীকার করেছে, আপনার ক্ষমতার কারণে যখন মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, তখন আরশের মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। খবরদার, কারো চরিত্র হনন করা যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা বলা যাবে না, কারো দোষ খুঁজে বেড়ানো যাবে না। আল্লাহ রসুল বলছেন খুজিল আফু, আল্লাহ তাআলা বলছেন খুজিল আফওয়া, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। কত চমৎকার কথা! খুজিল আফওয়া, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে মক্কা থেকে বের করে দিলেন। তার জন্মভূমি থেকে তাকে বিনা অপরাধে বের করে দিলেন। উমরা করতে এসেছে, দীর্ঘদিন পর বাইতুল্লাহ জিয়ারত করবেন, অনুরোধ করেছেন, ফেরত দিয়েছেন, বাইতুল্লাহ ঢুকতে দেননি। বাইতুল্লাহ কাকে ঢুকতে দেননি? যিনি বাইতুল্লাহর মালিক, যাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর মালিক বানিয়ে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল্লাহ ঢুকতে দেননি, মদিনায় ব্যাক করে দিলেন। যার আত্মীয় স্বজন মক্কায় ছিল তাদের উপরে অকথ্য নির্যাতন করেছে, তাদের মদিনায় যেতে দেয়নি। বিভিন্ন দেশে যারা পালিয়েছিলেন মাতৃভূমিতে আসতে দেননি। মক্কা থেকে যারা মদিনায় চলে গিয়েছে তাদের সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তাদের সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পতাকা নিয়ে যেই মক্কা থেকে তাকে বিতাড়িত করা হলো, যেই মক্কায় তার উপরে অকথ্য নির্যাতন চালানো হলো, যেই মক্কায় তার সমস্ত আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো, সেই মক্কায় যখন রাসূলুল্লাহ বিজয়ের পতাকা নিয়ে আসলেন, তখন এসে কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই, তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। খুজিল আফওয়া, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলেন। তাহলে কি হবে? কান্নাহু, আল্লাহ তাআলা বলছেন যদি তুমি ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে যে তোমার শত্রু ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। যে তোমার দুশমন ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে।